কি। তো এটা সাপেক্ষে আমি এখানে একটা পিএলসি ল্যাডার ডায়াগ্রাম করেছি। তো এটা তো হচ্ছে আমার ফ্যাক্টরির সাথে ওর কানেক্ট করার জন্য। তো এখানে আমি স্টার্ট স্টপ ইউজ করে সিস্টেম মেমোরি ধরেছি। সিস্টেম মেমোরি দিয়ে আমি আপ কখন হবে এবং ডাউন কখন হবে সেটা এখানে প্রোগ্রামিং করেছি। এটা হচ্ছে লেভেল 1 এর জন্য, আর একটা লেভেল 2 এর জন্য, এটা লেভেল 3, এটা লেভেল 4। তো এভাবে ধরেন সরি লেভেল 4 না, ধরেন আমি এক একটা লেভেল 1 থেকে 2, তারপর লেভেল 1 থেকে 3। তো প্রত্যেকটা ফ্লোরের জন্য আমি এখানে এই যে প্রোগ্রামিংটা আছে সেই প্রোগ্রামিংটা করেছি। তো এখানে ধরেন এই প্রজেক্টটা করতে গেলে এখানে একটু খুব সময়ের প্রয়োজন, আপনাকে বুঝে বুঝে করতে হবে। তো এখানে প্রত্যেকটা জিনিস এখানে আমি আমার মতো করে আমি এটাকে মডিফাই করেছি। হ্যাঁ, এই যে প্রজেক্ট আছে, প্রজেক্টটা আপনারা যদি বিভিন্ন ভিডিও দেখেন দেখবেন এক একটা এক একভাবে চালায়। আমি চাইলে অটোমেটিকও চালাতে পারেন, এটা আমি ম্যানুয়ালি চালানোর জন্য করেছি। তো এতটুকু হচ্ছে আপ ডাউন হচ্ছে আপনার লিফট যেটা আছে সেই লিফটকে আপ ডাউন করার জন্য, মানে আমি উপরে এবং নিচে নেওয়ার জন্য করা হয়েছে মূলত। তো এটাও হচ্ছে এগুলা ধরেন আপ ডাউন করার জন্য L2 ডাউন, আপনার L1 টু গ্রাউন্ড ফ্লোর, L2 গ্রাউন্ড ফ্লোর, এভাবে। তো এখানে যেটা আছে এটা হচ্ছে আমার কনভেয়র। ধরেন এখানে কনভেয়র আছে, কোনটা কতক্ষণ চলবে, লোড কনভেয়র। তারপর আমার এদিকে প্রত্যেকটা জিনিস এখানে আছে, লোড কনভেয়র এখানে। তারপর এদিকে আমার একটা কাউন্টার আছে, কাউন্টারটা আমি বিভিন্ন কাজে এখানে ইউজ করেছি। এটা আমার এক একটা সময় আমার প্রয়োজন হয়েছে এখানে। তারপর এখানে আরেকটা কাউন্টার আমি এখানে ইউজ করেছি। এই কাউন্টারটা হচ্ছে আপনার এই যে প্রোডাক্ট যদি আমার 4টা হয় তাহলে আমি এখানে এই সিস্টেমটা আমার বন্ধ হয়ে যাবে। মানে বন্ধ বলতে সেরকম না, মানে ও আর কোনো প্রোডাক্ট এখান থেকে নিবে না। আমি যেহেতু 5টা দিছি, মানে এই 3টা ফ্লোর থেকে টোটাল 5টা প্রোডাক্ট নিবে। এরপর ও আর কোনো প্রোডাক্ট রিসিভ করবে না। ওকে কি করতে হবে, আমাকে মানে এখানে ওকে পাঠিয়ে দিতে হবে। ধরেন এটা আমার বক্স ফুল, ওকে আমি গ্রাউন্ড ফ্লোর দিয়ে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে যে কাজটা করতে হবে। তো এটা আমি ফার্স্টে স্টপ দিই কারণ এখানে আমার আগে থেকে বেরো কিছু দেয়া আছে এখানে। তো এভাবেও এখানে দেওয়া যায়। তারপর এখানে আমি কিছু এক্সিট কনভেয়ার কখন হবে, কনভেয়ার 1, কনভেয়ার 2 কখন চলবে, কোনটা এখানে অনেকগুলো দিয়েছি। এগুলো হচ্ছে কোনটা কোন ফ্লোরে আছে সেগুলোর জন্য আমি ইউজ করেছি। এই যে লাইটগুলো ইউজ করছি সেই লাইটগুলো এলইডি। তো প্রথমে যখন আমি স্টার্ট বাটন প্রেস করব তখন এই যে দেখেন স্টার্ট বাটন প্রেস করার সাথে সাথে আমার এখানে একটা কনভেয়র দিয়ে আমার খালি বক্স চলে আসছে। তো এই বক্সটা আমি এখন ধরেন যদি এখন আছে গ্রাউন্ড ফ্লোরে, তাহলে আমি যদি গ্রাউন্ড ফ্লোর দিই, গ্রাউন্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবে না, লেভেল 1 দিলে তাহলে লেভেল 1-এ যাবে। এটা ধরেন আমি যেহেতু লো সেন্সর ইউজ করে করেছি, কারণ আমার প্রোডাক্ট এখানে এসে পড়ার জন্য ঠিকভাবে আমি এটা লো ইউজ করেছি, লো ইউজ করারও আমার কারণ ছিল। এখন যদি আপনি গ্রাউন্ড ফ্লোর 2-তে দেন তাহলে ও 2-তে যাবে। এখানে দেখেন এখন এসে পৌঁছে নাই, এই যে এখন পৌঁছে গেছে। আমি যদি এটা একটু দেখি, এখানে দেখেন আমার গ্রাউন্ড ফ্লোর 2-তে আছে। তো এরপর হচ্ছে আমি যদি এটা গ্রাউন্ড ফ্লোর 3 দিই তাহলে এখানে দেখা যাবে ও 3 নম্বরে আছে, গ্রাউন্ড ফ্লোর 3-তে আছে এখন। তো এরপর এখন যদি আপনি কোনো প্রোডাক্ট নেন তাহলে এখন কি হবে, এখন ধরেন আমি চাইলে ও চাইলে এখানে ওকে নিয়ে কি ঘোরাঘুরি করতে পারেন। ঘোরাঘুরি বলতে এখানে ধরেন আমি উপরে নিচে আনতে পারবো এখানে প্রোডাক্ট নেওয়ার জন্য আর কি, যেখান থেকে নেবে। তো এখানে প্রোডাক্ট না নিলে ধরেন আমি একদম নিচে নিয়ে আসলে বক্সটা চলে যাবে, কোনো প্রোডাক্ট আনে নাই। এখন আপনি চাইলে এটাকে কাজ করতে পারেন না, আমার প্রোডাক্ট আসতে হবে, আপনি চাইলে সেরকম প্রোগ্রামিং করতে পারেন। তাহলে ধরেন আমি এখন ওকে সেকেন্ড ফ্লোরে নিয়ে গেলাম। সেকেন্ড ফ্লোরে নিয়ে যাওয়ার পর এখন আমি প্রোডাক্ট নিয়ে আসবো। আমি এখন চাচ্ছি কি এখান থেকে একটা প্রোডাক্ট ওকে আনবো। তো এটা আমি দেখার জন্য আমি এই যে আমার একটা প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টটাকে আমি এখান থেকে ওকে ফোর্স করি, তাহলে কেমন হয় দেখি। এখানে এই যে প্রোডাক্ট দিয়ে যখন আমি ফোর্স করেছি তাহলে দেখেন আমার একটা প্রোডাক্ট এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি দেখাই তাহলে এখানে দেখেন আমার এখানে একটা প্রোডাক্ট আছে। তো আমি এখন তার ফ্লোরে ওকে নিয়ে যাব। এখানে তার ফ্লোরে আমি নিয়ে গেছি, দেখেন এখানে ওকে দেখুন তার ফ্লোরে আছে। তো এখন আমি চাচ্ছি এখান থেকে আরেকটা প্রোডাক্ট এখানে আসবে, ব্লুটা আসবে। তো আমি এখানে ফোর্স না করে আমি এখান থেকে করি, এখান থেকে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই যে আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যখন আমি প্রেস করেছি তখন এই যে দেখেন আমার একটা প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে।